এর আগে সবসময় ভূমিকম্পের খবর হয় ফেসবুকে পাইছি, না হয়তো গুগলে পাইছি, কিন্তু এই ফার্স্ট টাইম নিজের চোখে এরকম ভূমিকম্প দেখলাম। তো গতকালকে মানে 28শে মার্চ যে ভূমিকম্প সংঘটিত হয়েছিল মায়ানমার আর থাইল্যান্ডে, যার মাত্রা ছিল 7.7, তো খুবই ভয়াবহ আকারে ভূমিকম্প সংঘটিত হয়েছিল, যার আলামত বাংলাদেশেও দেখা গেছে। তো নিজের চোখে দেখতে পারলাম যে ভূমিকম্প আসলে কীরকম হয় বা এর লক্ষণগুলো কীরকম হয়। তো এফবিতে দেখলাম থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি নির্মাণাধীন টাওয়ার কিভাবে ধসে পড়ছে। মানে সেই তুলনায় বাংলাদেশে কিছুই হয়নি বা কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আল্লাহ তাআলার অশেষ রহমত আমাদের সবাইকে এই বিপদ থেকে রক্ষা করছেন। আর সত্যি বলতে পুকুরের মধ্যে এত বড় বড় ঢেউ দেখে সবাই আমরা ভয় পেয়ে গেছি। মানে ভূমিকম্প যে এরকম হয়, তাহলে যেসব দেশে অতিমাত্রায় ভূমিকম্প হয় তারা আসলে যে কীভাবে জীবনযাপন করে সেটা আল্লাহই ভালো জানে। বাংলাদেশে তুলনামূলকভাবে ভূমিকম্প একটু কমই হয় আর ভূমিকম্পের ক্ষয়ক্ষতিও কম হয়। নিজের চোখে যে এই ভূমিকম্পটা দেখতে পারলাম, এটা সৌভাগ্য বলবো না দুর্ভাগ্য বলবো কিছুই বুঝতে পারছি না। তবুও আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদের সকলকে অক্ষত রেখেছেন আর বাংলাদেশের উপর দিয়ে কোনো বড়সড় কোনো ক্ষতি সাধন হয়নি। তো গতকালকের এই ভূমিকম্পটা স্বচক্ষে কে কে দেখতে পারছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর বাংলাদেশের কোন কোন জেলাতে ভূমিকম্প হয়েছে সেটা আসলে আমি জানি না সঠিকভাবে।